নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে বানাবো মসুর ডাল পেঁয়াজ রসুন দিয়ে। তো রেসিপিটা সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ না দেখলে বুঝবে কিভাবে আমি কিভাবে বানালাম মসুরির ডালটা। আর সম্পূর্ণ না দেখলেও আমার ওয়াচ টাইম বাড়বে না। প্লিজ সম্পূর্ণ দেখো সবাই। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি এখানে প্রায় 200 গ্রামের মতো মসুরির ডাল নিয়েছি। ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব, 3-4 বারের মতো ভালো করে কচলে ধুয়ে নেব। যতক্ষণ না পরিষ্কার জল বের হয় ততক্ষণ অবধি আমি ধুয়ে নেব পরিষ্কার করে। তো আমি দেখো জল পাল্টে ধুয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। তো এখন ডালটা দিয়ে দেব। দিয়ে আমি এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর ডালে দেওয়ার জন্য কী কী লাগবে সেটা হয়েছে কুটে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, 2টো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি। দিয়ে একটা ফোড়নের গন্ধ বেরিয়েছে, তারপরে কিছুটা রসুন থেতো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা। তো দেখো পেঁয়াজের বাদামি কালার চলে এসছে। তারপরে আমি এই যে সব আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এখন পরিমাণ মতো নুনটা আমি একবারেই দিয়ে দিব, যেহেতু ডালে নুন দেইনি। তো আমি নুনটা একটু পরিমাণ মতোই দিয়ে দিলাম, পরে আর দেব না। তো এখন হলুদ দিয়ে দিলাম 1-1.5 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। তো সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। দিয়ে অল্প জলও দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ডালটা খুব ভালো করে ফুটছে। আর এখানে আমি একটা ভাজা মশলা 2-3টে শুকনো লঙ্কা, জিরা, ধনিয়া আর গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আর এক্সট্রা গরম মশলা দেব না। দিয়ে এখন এই যে নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।